আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। খুলনা থেকে বলছি। আমার বলেন প্রশ্ন, সালাম। জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি ইবাদত ও কিভাবে ইবাদত করব, এই ব্যাপারে আপনার উপদেশ চাচ্ছি। জাযাকাল্লাহু খায়রান। জিলহজ মাসের প্রথম 10 দিনে কি ইবাদত করবেন? জি জি সাহেব। জিলহজ মাসের প্রথম 10 দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই 10 দিনের সাথে খাস ইবাদত তা হচ্ছে বাইতুল্লাহর হজ। বাইতুল্লাহর হজ যারা হজ করেননি আর আর্থিক সচ্ছলতা রয়েছে তারা অবশ্যই এই হজে যোগ দিন। হ্যাঁ, তো যে বিষয়টি বলছিলাম আমি মনে করলাম যে হয়তো প্রশ্ন তার ক্লিয়ার হয়নি। তো যে প্রশ্নটা আমি বুঝেছি সেটা হচ্ছে জিলহজ মাসের আমাদের নেক আমল গুলি কি। নেক আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা শোনার প্রয়োজন রয়েছে, আমার আলোচনা একাধিক আছে। আশা করি শুনবেন, অথবা অন্য কারো শুনবেন, অথবা পড়বেন আর আমল করবেন। তবে সংক্ষেপে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাতের পরে, তাওহীদ 5 ওয়াক্ত সালাত আর অন্যান্য যে ইবাদত বন্দেগী সেগুলো তো সারা বছরের জন্য, কিন্তু ফরজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই জিলহজ মাসের এই 10 দিনের সাথে খাস বা হজের মাসগুলির সাথে খাস, তা হচ্ছে বাইতুল্লাহর হজ করা। বিশেষ করে যারা বাইতুল্লাহর হজ করেননি অথচ আর্থিক সচ্ছলতা রয়েছে, শারীরিক দিক থেকে অচল, তাহলে বদলি হজ করাবেন, হজ ফরজ হয়ে রয়েছে। আর যদি আর্থিক সচ্ছলতা নেই তাহলে হজ নেই। আল্লাহ যেন তৌফিক দান করে প্রত্যেক মুমিন মুমিনাতকে, যাদের অন্তরে এই চাহিদা আছে আল্লাহ যেন তৌফিক দান করেন, সহজ করেন। এবং যাদের ফরজ হয়ে গেছে আল্লাহ তাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন এবং তাড়াতাড়ি হেদায়েত করেন হজের এই ফরজ আদায় করার জন্য। এটি গুরুত্বপূর্ণ ইবাদত। জি, এই দিনগুলির যারা হাজি নয় তাদের জন্য ইবাদত। হাজিদের তো ইবাদত বললাম, এটি হাজি নয় তাদের জন্য এবং হাজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি, উযহিয়া, কোরবানি করা। এটা 10 তারিখ থেকে শুরু হয়ে আইয়ামে তাশরিকের 3 দিন, মানে 4 দিন টোটাল, 10, 11, 12, 13, এটা হচ্ছে সঠিক 4 দিন কোরবানি। তো কোরবানির ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যদিও সুন্নাতে মুআক্কাদা, শুধু হানাফি মাযহাবে ওয়াজিব, বাকি সমস্ত মাযহাবে সুন্নাতে মুআক্কাদা, এটাই ঠিক, কিন্তু তার অনেক গুরুত্ব রয়েছে। জি, হাজিরা কোরবানি দেবেন তাদের হাদি, আর অন্যরা কোরবানি দেবেন উযহিয়া, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর যারা হাজি নয় তাদের জন্য আরেকটি ইবাদত হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা। আরাফার দিনে সিয়াম পালন করা যার বড় ফজিলত রয়েছে। এছাড়া যদি সম্ভব হয় আরাফার দিন ছাড়াও বাকি যে আরো 8 দিন রয়েছে পহিলা জিলহজ থেকে, তাতে সিয়াম পালন করবেন। কারণ একটি হাদিসে 30 জিলহিজ্জা, 30 মানে নবম না 9, আসলে 9 হয়, কিন্তু কেউ বলেছে নবম, তাহলে শুধু আরাফা। এই জন্য কেউ বলছে যে না, অন্য দিনগুলির সিয়াম এরকম সুন্নত নয়, কিন্তু করা যেতে পারে। এই দিনগুলি ফজিলতের, এই দিনগুলির যে কোনো আমল আল্লাহ রাব্বুল কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে। সুতরাং যে মারফুজি হাদিস রয়েছে আমল করেন, আপনারা যে কোনো আমল করবেন এই দিনগুলিতে, বেশি বেশি জিকির আজকার করবেন, কোরআন কারীমের তেলাওয়াত করবেন, দিন শিখবেন, দিনের ক্ষেত্রে যত্নবান হবেন। আর গুরুত্বপূর্ণ আরেকটি দিক হচ্ছে যে সালাতে যত্নবান হবেন। এই 10টা দিনের আপনি প্রশিক্ষণ করেন যে এই ফজিলতের দিনগুলি, রমজান মাসের যে শেষ দশকের রাতের যেমন ফজিলত রয়েছে, তেমন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত রয়েছে। এই ফজিলতের কথা চিন্তা করে, যেমন রমজান মাসের শেষ 10 দিনে মুসলিমদের অবস্থা কেমন হয়, কত ইবাদতবন্দি করে, কঠোর পরিশ্রম করে, কদরের রাত জেগে, এইরকমই এই দিনগুলিতে কঠিন পরিশ্রম করে ইবাদতবন্দির চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।